আলাইকুম, আপনাদের স্বাগতম আমার চ্যানেলে স্বাগতম সবাইকে। আজকে আমাদের টপিক হচ্ছে পিরামিড। এসএসসি হায়ার ম্যাথের 13 নম্বর অধ্যায় ঘনজ্যামিতিতে পিরামিড সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আমরা পিরামিড সম্পর্কিত সূত্রগুলো বিশ্লেষণ করব। পিরামিড একটা চিত্র আঁকায় প্রথমে। পিরামিডের ভূমি যে কোনো বহুভুজ, ত্রিভুজ, চতুর্ভুজ অথবা ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ যে কোনো একটা হতে পারে। তাহলে আমরা ধরলাম এটা পিরামিডের ভূমি, নির্দিষ্ট একটা উচ্চতা, এটার কি শীর্ষবিন্দু। শীর্ষবিন্দু থেকে ভূমির উপর কি লম্ব, ওর উপর লম্ব হচ্ছে উচ্চতা। এটা কি ভূমি, এটাতে ভূমি আছে, ভূমির কি অন্তর্বৃত্ততে আছে, অন্তর্বৃত্ত এটা কি তার ব্যাসার্ধ 8। হেলানো তলকে এ বরাবর যে একটা পৃষ্ঠ আছে এটা কি হেলানো তল, তাহলে এ বরাবর যে একটা পৃষ্ঠ আছে এটা কি হেলানো তল, এটা হচ্ছে এল। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার ইকুয়াল এল স্কয়ার, বা এল ইকুয়াল রুট ওভার এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এখন আমরা ট্রাপিজিয়ামের সংজ্ঞা, ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য। ট্রাপিজিয়ামের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এর ভূমি যে কোনো বহুভুজ বলতে ত্রিভুজ থেকে শুরু, ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, এবং যেটা সবসময় হবে দ্বিমাত্রিক, অর্থাৎ যার শুধু ক্ষেত্রফল থাকবে এবং এর একটি শীর্ষবিন্দু থাকবে, আর এর যে পার্শ্বতলগুলো আছে, এর কি শীর্ষবিন্দু থেকে নিচের যে ভূমির যে শীর্ষবিন্দুগুলো আছে তাদের সংযোগ রেখা, তাই এগুলো তার পার্শ্বতল। একটা চতুর্ভুজ যদি যার একটা পিরামিডের হলো ভূমি যদি বহুভুজ, মানে ভূমি যদি হয় হলো ত্রিভুজ, হলে পার্শ্বতল কয়টা? পার্শ্বতল 3টি। অথবা ভূমি যদি চতুর্ভুজ হয়, পার্শ্বতল কয়টি? 5টি। ভূমি যদি পঞ্চভুজ হয়, এরকম 4টি। পঞ্চভুজ হলে হবে কি 5টি। তাহলে কি এর একটি শীর্ষবিন্দু থাকবে, আর ভূমির বাহুর সমান পার্শ্বতল থাকবে। একটা বৈশিষ্ট্য কি, পার্শ্বতলগুলো সবসময় কি হবে? ত্রিভুজ আকৃতি। কারণ একটা ভূমি আর শীর্ষবিন্দু কি, ভূমির দুটা বিন্দুর উপর কি দুটা রেখা, তাহলে কি 1 2 3, মানে কি একটা দুইটা তিনটা, মানে ত্রিভুজ। তাহলে তাই আমরা অপশন লিখতে পারি পার্শ্বতলগুলো সর্বদা ত্রিভুজ আকৃতি হবে। তাহলে এখানে ট্রাপিজিয়ামের বৈশিষ্ট্য মোটামুটি 4টা লেখা হয়েছে। এর ভূমি যে কোনো বহুভুজ, এর একটি শীর্ষবিন্দু থাকবে, ভূমির বাহুর সমান প্রস্থতল থাকবে। মানে ভূমির যে কয়টা বাহু থাকবে, যদি ভূমি চতুর্ভুজ আকৃতি হয় তাহলে বাহু হবে কয়টা? 4টি। যদি পঞ্চভুজ আকৃতি হয় তাহলে বাহু হবে কয়টি? 5টি। পার্শ্বতল হবে কয়টি? 5টি। সমান পার্শ্বতল থাকবে। পার্শ্বতলগুলো সর্বদা ত্রিভুজ আকৃতি, মানে পার্শ্বতলগুলো যে থাকবে তার সর্বদা কি ত্রিভুজ আকৃতি হবে। এখন আমরা পিরামিড
পিরামিডের বৈশিষ্ট্য। এখন পিরামিডের যে সূত্রগুলো রয়েছে সেই সূত্রগুলো দেখুন। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল বলতে কি, এর যে হেলানো তলগুলো রয়েছে, হেলানো তল আর নিচে যে ভূমি আছে, এই ভূমিগুলোর ক্ষেত্রফলের কি সমষ্টি। তাহলে যদি একটা যদি ত্রিভুজ আকৃতি হয়, ত্রিভুজ, এটা ধরলাম ত্রিভুজ, চতুর্ভুজ আকৃতি, চতুর্ভুজ আকৃতি, ভূমি চতুর্ভুজ আকৃতি। তাহলে কি পার্শ্বতলের ক্ষেত্রফল কি, ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল যোগ পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে হলো যদি ভূমি যদি হয় ত্রিভুজ আকৃতি, তাহলে কি হবে, হাফ, যদি ত্রিভুজ হয় হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, যদি চতুর্ভুজ হয়, চতুর্ভুজ হলে কি, চতুর্ভুজ অর্থাৎ আয়তক্ষেত্র হয়, আয়তক্ষেত্র বর্গ, তাহলে কি বাহু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখন যদি পঞ্চভুজ, এখন যদি পঞ্চভুজ হয়, পঞ্চভুজ মানে সুষম পঞ্চভুজ, সুষম পঞ্চভুজ, তাহলে কি n স্কয়ার ডিভাইডেড 4 ইনটু cot 180 ডিগ্রি ডিভাইডেড n, এই সূত্রের মাধ্যমে বের করতে পারবো। পার্শ্বতলগুলোর ক্ষেত্রফল কি, কারণ ভূমির ক্ষেত্রফল আলোচনা করেছে পার্শ্বতল। এখন আমরা কি জানি কি, পার্শ্বতলগুলো অবশ্যই কি হবে, ত্রিভুজ আকৃতি হবে, ত্রিভুজ আকৃতি, পার্শ্বতল ত্রিভুজ আকৃতি এবং বাহুর সমান, ভূমির বাহুর সমান। তাহলে কি চতুর্ভুজের বাহু আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, চারটি বাহু, চারটি বাহু। তাহলে এর কি ত্রিভুজ হবে কয়টা, চারটা, ত্রিভুজ হবে কয়টা, চারটা হবে। তাহলে ত্রিভুজ, এটা দিলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, ওই সাইডে 3 নাম্বার, এটা হলো 4 নাম্বার। তাহলে এটা যদি যদি ভূমি যদি ধরা এ বি সি ডি, তাহলে 1 নাম্বার ক্ষেত্রে কি লিখতে পারবো, 1 নং ত্রিভুজ হাফ গুণন ভূমি মানে এ। এখন এর উচ্চতা কি হবে, উচ্চতা তো এই উচ্চতার সমান কি হবে, উচ্চতার সমান কি হবে, এই উচ্চতা হবে কি, এই হেলানো তল যে আছে, এই হেলানো তলগুলোর কি, এই হেলানো তলগুলো সমান হবে। তাহলে কি হেলানো তল সমান কি দিয়েছেন, এল, তাহলে হাফ ইনটু এ গুণন এল। 2 নং কি জানি, 2 নং হবে কি, 2 নং ত্রিভুজ হবে হাফ 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 ডি, হাফ ডি এর উচ্চতা কি, হেলানো তল এল। 3 নং হবে হাফ, 3 নং হবে হাফ, এখানে কি সি, 3 নং হবে হলো হাফ সি, সি গুণন এল। 4 নং ত্রিভুজ হবে হাফ ডি ইনটু এল, এখানে কি আছে হাফ ডি ইনটু এল। এখন যদি আমরা সবগুলোকে যোগ করি তাহলে কি হবে, হাফ ইনটু এ, তাহলে কি হাফ ইনটু এল যদি আমরা কমন নিই, আর এখান থেকে বুঝতে পারছি এল কমন নিলে কি থাকবে, a প্লাস বি প্লাস সি প্লাস ডি, a প্লাস বি প্লাস সি বা ডি কি, এটা কি ভূমির যে পরিসীমা, ভূমির কি এটা কি ভূমির পরিসীমা, এটা হলো ভূমির পরিসীমা। তাহলে এটা সমান কি লিখতে পারি, হাফ ইনটু এল ইনটু ভূমির পরিসীমা।
আমি এখানে লিখে পারতাম যেহেতু পঞ্চভুজ হতো, যেহেতু পঞ্চভুজ হতো, পঞ্চভুজে কি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ত্রিভুজ হতো এবং হাফ এরগুলো হেলানো তল কি এল হতো, হেলানো তল কিন্তু এল হতো। কিন্তু এক্ষেত্রে আমাদের কি এই যে অন্তর্বৃত্ত আছে, অন্তর্বৃত্তর ব্যাসার্ধটা বের করে নিতে হবে, তাহলে আমরা হেলানো উচ্চতা এল পাবো। এখান থেকে এল পাবো, তাহলে কি এখানে ভূমির হাফ এল তো কমন নেই, তাহলে পাঁচটার ধরলাম এ বি সি ডি ই, এ বি সি ডি ই, এ বি সি ডি সমান কি পরিসীমা, তাহলে কি আমাদের সব ক্ষেত্রে এই পরিসীমা সূত্রটা আমার কি খাটছে। তাহলে সর্বোপরি কি লিখতে পারবো, তাহলে আমরা লিখতে পারি পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল প্লাস এর নিয়েছিলাম প্লাস হাফ গুণন হেলানো উচ্চতা ইন্টু ভূমির পরিসীমা। তাহলে আমাদের পিরামিডের সমগ্রতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ গুণন হেলানো উচ্চতা গুণন ভূমির পরিসীমা। একটা পিরামিড কখন একটা পিরামিড হবে, যদি তার ভূমি কি হবে বহুভুজ আকৃতির এবং তার শীর্ষবিন্দু থাকবে একটা এবং তার তলগুলো কি হবে ত্রিভুজ আকৃতির, তাহলে ওটা কি একটা পিরামিড হবে। তাহলে কি পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল প্লাস হাফ ইন্টু হেলানো উচ্চতা গুণন ভূমির পরিসীমা, এটা কি বর্গ, যেহেতু কি ক্ষেত্রফল বলে তাহলে কি বর্গ একক, ক্ষেত্রফল মানে বর্গ একক যা দেয় দিবে। পিরামিডের সমগ্র তলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল হাফ ইন্টু হেলানো উচ্চতা, এই হেলানো উচ্চতা এর নাম কি হেলানো উচ্চতা এল, এল ইকুয়াল কি রুট ওভার এস স্কয়ার প্লাস আর স্কয়ার। এস কি উচ্চতা, ভূমি থেকে শীর্ষবিন্দুর কি উচ্চতা, ভূমির সাথে কি লম্বভাবে যে উচ্চতাটা হবে। আর এখানে আর আর সবসময় জানতে হবে যে কোনো বহুভুজই হোক না কেন, যে কোনো বহুভুজ, তখন এটা ষড়ভুজ 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 হবে। এর আর কোনটা হবে, এখানে যে মানে যে অন্তর্বৃত্ত, এই বহুভুজের যে অন্তর্বৃত্ত তার কি একটা ব্যাসার্ধ থাকবে আর, সে আর হবে এখানে কি সে আর বহনযোগ্য হবে। এই বহুভুজের কি একটা অন্তর্বৃত্ত থাকবে সেটা এখানে বহনযোগ্য হবে। এটা চতুর্ভুজ হতো, চতুর্ভুজ আর আর এখানে বহনযোগ্য হবে, মানে এই এই যে সূত্র l ইকুয়াল রুট ওভার x স্কয়ার প্লাস r স্কয়ার, তাহলে কি আর হবে যে ভূমি আছে, ভূমির যে একটা ক্ষেত্র বহুভুজ, এই বহুভুজের যে অন্তর্বৃত্তের যে ব্যাসার্ধ সেটা হবে আর, বুঝেছি তো। এখন আমরা আয়তন নিয়ে আলোচনা করব। পিরামিডের আমরা কি জানি 1/3 ইন্টু ভূমির ক্ষেত্রফল গুণন উচ্চতা, এটা কি ঘন একক, সূত্রটা প্রমাণ করবে না। এই সাইডে একটা আমি ঘনক নিছি, মানে ঘনক বলতে যার দৈর্ঘ্য বস্তু উচ্চতা সমান, তাহলে এখানে একটা ঘনক, ঘনকের দৈর্ঘ্য এ, প্রস্থ এ, উচ্চতা কত এ, উচ্চতা এ। এখন এটা কি এটা হলো ঘনকের কি, এটা হলো ঘনকের ভূমির ক্ষেত্রফল, মানে এটা হলো ভূমিষ্ঠ, মানে ঘনকের যে ভূমির এটা কি ভূমির ক্ষেত্রফল এটা ঘনক। এখন যদি আমরা এ আছে এ, কিন্তু এর অর্ধেক এখানে একটা বিন্দু কল্পনা করি এ অর্ধেক, তাহলে কি এখান থেকে এখানে কি
ভূমি থেকে এর দূরত্ব কত a/2। এখন যদি এই যে ভূমির যে ক্ষেত্রফল এর চারটা কি আছে বিন্দু আছে, এটাকে আমরা কল্পনা করি। চারটা বিন্দু যদি দেখা যায় 1টা 2টা 3টা 4টা, এটা যোগ করি 1 2 3 4। তাহলে কি এখানে তো আমরা একটা ক্ষেত্রফল পাচ্ছি না? এই যে একটা পিরামিড কি উৎপন্ন হচ্ছে, একটা পিরামিড উচ্চতা কি? উচ্চতা কত? ভূমির সাথে লম্ব উচ্চতা কি a/2, উচ্চতা হচ্ছে কি a/2। এখন আমরা দেখি উপর দিকে কি আছে a/2, তাহলে এখান থেকে যদি আমরা এখানে যোগ করি 1 2 3 4, এখানে একটা পিরামিড উৎপন্ন হবে। তাহলে কি উপরে নিচে কটা পিরামিড? দুটা পিরামিড, এই সাইডে আর এই সাইডে, মানে এইটুকুত কি দুটা, তাহলে কয়টা পিরামিড? চারটা পিরামিড যোগ সামনে আর পিছনে কি, মানে উপরে আছে নিচে আছে বামে আছে ডানে আছে বামে আছে, কি আমগুলো সামনে আর পিছনে মোট আছে কয়টা? 6টি। এখানে মোট 6টি সমান আকৃতির পিরামিড উৎপন্ন হচ্ছে। 6টি কি সমান আকৃতির পিরামিড উৎপন্ন হবে। তার উচ্চতা কি a/2 এবং তার ভূমির ক্ষেত্রফল কি a, এখানে a, ভূমির ক্ষেত্রফল হলো a স্কয়ার। ভূমির ক্ষেত্রফল স্কয়ার হলো a/2, উচ্চতা হলো a/2, মানে অর্ধেক নিচে। এখন আমরা কি সম্পূর্ণ ঘনকের আয়তন কি a3, এটা সমান 6 ভাগে ভাগ করছে, a3 কে সমান 6 ভাগে ভাগ করছে। তাহলে কি a3 ডিভাইডেড 6, a3 তাহলে কি একটা পিরামিড, তাহলে কি পিরামিডের আয়তন পিরামিডের আয়তন পাবো। তাহলে আমরা কি পিরামিডের আয়তন a3/6, এটাকে আমরা ভাঙার চেষ্টা করব। আমাদের কি উচ্চতা আনতে হবে, উচ্চতা কি a/2, তাহলে এটাকে কিন্তু আমরা a স্কয়ার ইনটু a ডিভাইডেড 6 দেখতে পাই। তো এখন কি আমাদের a/2 আবার ভাঙতে হবে, তাহলে 6 কে আমরা কি 3 ইনটু 2 আবার কি ভাঙতে পারি, তাহলে কি a 1/3 ইনটু a স্কয়ার ইনটু কি a/2। আমরা কি এখানে কি পেয়েছি a/2 কি উচ্চতা, ভূমির ক্ষেত্রফল কি a স্কয়ার, তাহলে এখানে আমরা কি লিখতে পারি 1/3 ভূমির ক্ষেত্রফল a স্কয়ার, ভূমির ক্ষেত্রফল গুণন a/2 ইকুয়াল কি এই পিরামিডের উচ্চতা, ঘন। তাহলে কি আমাদের পিরামিডের আয়তন মানে এই পুরো ঘনকের কি 6 ভাগের 1 ভাগ, তাহলে কি পিরামিডের আয়তন কি a3/6, পুরো ঘনকের যদি একটা বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কি a3/6, এটাকে আমাদের ভাঙতে হবে যাতে এটা নিয়ে আসতে পারে। তাহলে কি a3/6, a স্কয়ার ইনটু a পাওয়ার যোগ করলে কি a3 হয়ে যাবে ডিভাইডেড 3 ইনটু 2 a3, এটাকে ভাঙি 1/3 a স্কয়ার, এটা কি a স্কয়ার এটা a/2। তাহলে আমরা কি 1/3 a স্কয়ার মানে কি ভূমির ক্ষেত্রফল, এই যে ভূমির একটা বর্গাকৃতির a স্কয়ার গুণন a/2 মানে কি উচ্চতা, পিরামিডের উচ্চতা। তাহলে কি 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ঘন একক, তাহলে কি পিরামিডের আয়তন 1/3 ইনটু ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ঘন একক। তাহলে কি আমরা এই ঘনক থেকে মানে ঘনককে বিশ্লেষণ করে পিরামিডের আয়তন পেলাম 1/3 ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা ঘন একক। যদি এটা একটা পঞ্চভুজ বলে যে একটা পিরামিডের পঞ্চভুজ ভূমি পঞ্চভুজ বলছে, তাহলে কি পঞ্চভুজ সুষম, তাহলে এর ভ্যালু 6 হয়, এরপর কি হচ্ছে 6, তাহলে কি n স্কয়ার ডিভাইডেড 4 ইনটু cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n, এর মান কত 5,
5 ইনটু a স্কয়ার মানে 6 স্কয়ার ডিভাইড 4, এখান থেকে একটা কি মান পাবো, যে কোনো একটা মান পাবো। এই মান তাহলে 1/3 উচ্চতা দেওয়া আছে, উচ্চতা কত সময় বের করা লাগে, অন্তবৃত্তের ব্যাসার্ধ দিয়ে বের করা না, উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে হেলানো তল, মানে আয়তনের ক্ষেত্রে হেলানো তল লাগে না, উচ্চতা তাহলে কি h ইনটু এখানে যে আমরা পাবো সেটা গুণ করলে যা হবে তা হবে এই পিরামিডের কি আয়তন। মোটামুটি এবারে ছিল পিরামিড সম্পর্কে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।